নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তোমরা যারা এই এপিসোডটা দেখছো, এটা কিন্তু বারাণসীর এপিসোড নাম্বার 2 নম্বর এটা পর্ব। এতে আমি দেখাবো যে বারাণসীতে গিয়ে প্রথম দিন আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি, কোথায় কোথায় দর্শন করেছি, কি কি খাবার দাবার খেয়েছি, অর্থাৎ যা কিছু বারাণসীতে গিয়ে আমরা করেছি সেটার এটা পর্ব নম্বর 2। তবে হ্যাঁ, এর আগে একটা এপিসোড আছে যেটা বারাণসীর পর্ব 1, সেটা কলকাতা থেকে বারাণসী যাওয়ার ফার্স্ট এপিসোড। যারা সেই এপিসোডটা মিস করে গেছো, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এই পর্বতে আমি তোমাদেরকে দেখাবো যে হোটেলে চেক ইন করার পর আমরা সেদিন আর কী কী অ্যাক্টিভিটিস করেছি, এবং তার পরের দিন ভোরবেলা আমরা কিন্তু চলে গিয়েছিলাম আশি ঘাটে বা ওসি ঘাট অনেকে বলেন বারাণসীতে। সেই ওসি ঘাটে কিন্তু সকালবেলা প্রত্যেক দিন সুবায় বেনারসের সাথে গঙ্গা আরতি হয়। সেটা দিয়ে শুরু করব আমাদের আজকের এই পর্ব, কলকাতা টু বারাণসী এপিসোড নাম্বার 2। যারা এই ভিডিওতে প্রথমবার ক্লিক করেছো, আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো, আমি রিকোয়েস্ট করব ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেলে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, এই তো আমাদের হোটেল, ঠিক আছে। তো আমি তো চেক ইন করেছি, তোমাদেরকে দেখিয়েছি রুমের ভিউটা, রুম টুর তো করিয়ে দিয়েছি। এই আমাদের হোটেল কৃষ্ণা হোমস্টে। তো এবারে ব্যাপারটা হচ্ছে, আমি আর ময়ূর বেরিয়ে গেছি আজকে সন্ধ্যেবেলা। আজকেই জাস্ট আমরা হোটেলে চেক ইন করেছি। আজকে দিনটা কিন্তু সোমবার। তো বেনারসে এসে প্রথমেই কিন্তু রীতি রেওয়াজ মোতাবিক সবার প্রথমে কিন্তু কাল ভৈরব মন্দিরে গিয়ে দর্শন করে তার পারমিশন নিতে হয়, কারণ ওনাকে কোতোয়াল মানা হয় আর কি এই বেনারসের, মানে এখানে থাকার জন্য, অথবা কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা ভোলানাথের মূর্তি দর্শন এবং পুজো দেওয়ার জন্য কিন্তু ওনার পারমিশন আগে জরুরি। তো জাস্ট হোটেলটা থেকে বেরোলাম, হোটেলটা থেকে বেরোনোর পরেই রাস্তাটা আমাদের পড়ছে, এই রাস্তাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কানেক্টরের দিকে, যেখানে সমস্ত অটো টোটোগুলো পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের হোটেল থেকে মেইন যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা কিন্তু একদমই হাঁটা পথে। এই ব্যাস চলে এলাম, দেখো 2 মিনিটের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা। এই যে এরিয়াটা দেখছো, আমরা এলাম এইখান থেকে। এই যে টোটোটা ঢুকে যাচ্ছে, আমরা এখান থেকে এলাম। আমাদের হোটেলটা জাস্ট এইদিকেই আছে, ভেতর দিকে অল্প একটু, মানে এগিয়ে অল্প একটু। আর আসার সময় আমরা কিন্তু ওদিক থেকে এসে এইভাবে আমরা গেছি। এটা হচ্ছে লাক্সা রোড, মানে আমাদের হোটেল থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে। বাইরে বেরোলেই এই যে মেন যে রাস্তার এই ভিড়ভাড়টা দেখছো, বিজি একটা যে লোকেশনটা দেখছো, এটার নাম কিন্তু লাক্সা রোড। লাক্সা রোডের ওপর থেকে অটো টোটো সব তোমরা পেয়ে যাবে বেনারসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, ঠিক আছে। লাক্সা রোডটা ইজিলি অ্যাক্সেসেবল আমার হোটেল থেকে। এবার এখান থেকে আমি বেনিয়াবাগ যাবো, বেনিয়াবাগ থেকে আবার টোটো চেঞ্জ করে যাব হচ্ছে মেদাগিনি, তারপর হেঁটে কাল ভৈরব বাবার মন্দিরে। চলো, আমরা একটা রিক্সা ভাড়া করলাম, ঠিক আছে। এটা মেদাগিনি আমরা ডাইরেক্ট যাচ্ছি, মাঝখানে বেনিয়াবাগ হয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু বেনিয়াবাগ হয়ে আর আলাদা করে স্পিড করে যাচ্ছি না, ডাইরেক্ট মেদাগিনি যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ডিস্টেন্স বেশি না, কিন্তু এখানে সবাই ওই 100, 150 করে গল্প দিচ্ছে। তোমাদেরকে বার্গেনিং করে দেখে নিতে হবে। আমি 80 টাকা বলেছি, 80 টাকায় যাচ্ছে। মেদাগিনি নামবো, মেদাগিনি থেকে পায়ে হেঁটে কালভৈরব মন্দির। ঘড়িতে সময় আপডেট এখন 7টা 26। আমরা মেদাগিনের চক কিন্তু এসে গেছি। এই ত্রিশুলের যেটা ত্রিশুলের স্ট্রাকচারটা, যে আমরা মেদাগিনি কিন্তু তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। এটা মেদাগিনের রিক্সা স্ট্যান্ড। চলো নেমে টাকাটা মিটিয়ে দিই, পরে কথা হচ্ছে। আচ্ছা, একটা আমরা এখানে ব্যানার দেখেছি, ঠিক আছে, মানে ল্যান্ডমার্ক মতো। এই চকটাতে নেমে তোমরা এই ব্যানারটা দেখতে পেয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো কালভৈরব মন্দির লেখা আছে, ঠিক আছে। আর এটা ত্রিশুলের এই স্ট্রাকচারটা। এখান থেকে তোমাদেরকে কালভৈরব মন্দির এই দিকে চলে যেতে হবে, এই দিকে। চলো,
আচ্ছা, আরো একটা ল্যান্ডমার্ক তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে লেখা আছে দেখো, কালভৈরব মন্দির সোজা, মানে এই রাস্তায় তোমাদেরকে যেতে হবে, এই রাস্তা, ঠিক আছে? এবং অপোজিটে কোতোয়ালি থানা। আচ্ছা, তো আমরা ওই রাস্তা থেকে এসে এই হচ্ছে কালভৈরব মন্দির। বন্ধুরা, কালভৈরব মন্দিরে কিন্তু দর্শন হয়ে গেল, ঠিক আছে? ওনার কাছে পারমিশন নিয়ে নিলাম বাবা ভোলানাথের দর্শন করার জন্য, কাশী বেনারসে থাকার জন্য, ইভেন কি এখানে এসে শ্বাস নেওয়ার জন্য। এটা আমি এক পুরোহিতের কাছ থেকে শুনলাম, আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। উনি বললেন यहाँ तक कि यहाँ पे आके जो तुम सांस ले रहे हो उनके लिए भी उनका परमिशन लेना बहुत जरूरी है। মানে ভালো লাগছে আর কি, মানে যে রেওয়াজটা, রিচুয়ালটা যেটা আছে সেটা দিয়ে শুরু হলো আমাদের বেনারসের প্রথম দিন। বন্ধুরা, 4 নম্বর গেট থেকে ঢোকার পরে কিন্তু মন্দিরের ক্যাম্পাসটা এটা। এখানে কিন্তু তুমি ডান দিকে নৈবেদ্যের যে দোকানগুলো আছে এগুলো দেখতে পেয়ে যাবে। এখানে তুমি জুতো রাখতে পারবে, লকার রুম গুলো আছে, এখানে তোমার জিনিসপত্র, জরুরি জিনিসপত্র যেগুলো আছে মন্দিরের ভেতরে অ্যালাউড না সেগুলো রাখতে পারবে। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, মোবাইলও অ্যালাউড নেই, আমি জিজ্ঞেস করে নিয়েছি এখানে। আর ব্যাগও কিন্তু অ্যালাউড নেই। আচ্ছা, তো বন্ধুরা একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি বাবা বিশ্বনাথ মন্দিরের ক্যাম্পাসের ভেতরে। এটা কিন্তু 4 নম্বর গেট। তো 4 নম্বর গেটটা আমার একদম ডান দিকে আছে, আর আমার অপোজিটে, মানে যে সাইডটা তোমাদেরকে দেখালাম আরেকবার দেখাচ্ছি, এটা কিন্তু রয়েছে মণিকর্ণিকা ঘাট থেকে আসার পরের গেটটা। আমার ঠিক পেছনে এদিকে কিন্তু বাবা বিশ্বনাথের মন্দিরটা রয়েছে। এই হলো বাবা বিশ্বনাথ মন্দিরের এন্ট্রি, মেন ফাইনাল এন্ট্রি এটা। মণিকর্ণিকা ঘাট থেকে আসার পরে এই দিক থেকে তোমাকে ঢুকতে হবে। এই হলো বিশ্বনাথ মন্দির, যে গোল্ডেন কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা বিশ্বনাথ মন্দিরের চূড়াটা আর কি। আচ্ছা, তো আমার হাতে তোমরা দুটো চাট খাবার মতো দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা কিন্তু এখন ওই দশাশ্বমেধ ঘাটে আরতি দেখে, রাজেন্দ্র প্রসাদ ঘাটে আরতি দেখে আমরা বেরিয়ে কিন্তু এখন চাট ভান্ডারের কাছে এসে গেছি। এই চাট ভান্ডারটা কিন্তু খুব ফেমাস বারাণসীতে, কাশী চাট ভান্ডার। একবার ঘুরিয়ে দেখি তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো কাশী চাট ভান্ডার কিন্তু ভীষণ ফেমাস এখানে। এখানে সবাই এসে সন্ধ্যাবেলা কিন্তু কিছু না কিছু ইভিনিং এ স্ন্যাক্স খায়। এটা হচ্ছে সমোসা চাট, আর এটা হচ্ছে আলু টিক্কি। দুটো কিন্তু 50 টাকা করে, দুটো 100 টাকা। তোমরা বেনারসিতে এলে কিন্তু নিশ্চয়ই ট্রাই করো। বন্ধুরা, দর্শন তো হয়ে গেছে, এবার দোকান থেকে খাবারটা কিনবো। খাবারটা কিনে তারপর হোটেলের রুমে গিয়ে খাবো। আমি নিচ্ছি পালক পনির 1 প্লেট আর 4টে তন্দুরি রুটি ঘি দিয়ে অর্ডার করে দিয়েছি, পার্সেল হবে, তারপর চলে যাবো। আর আমরা মন্দির দর্শন করে কিন্তু মন্দির রোডটাতেই আছি। আর মন্দির রোডটাতে বিভিন্ন খাবারের অপশান আছে, ভ্যারাইটিস রকমের খাবারের অপশান আছে। ঘড়িতে এখন বাজে প্রায় 10টা 10-15। আজকে দিনটা এইভাবে আমরা এন্ড করছি। আমাদের প্রথমে দেখেছিলাম কালভৈরব মন্দির, তাকে দর্শন করলাম, পারমিশন নিলাম, তারপরে বাবা ভোলানাথের দর্শন করলাম। খাবার প্যাকিং করছি, রুমে যাব, খাওয়া দাবো, রেস্ট করবো। আজকের দিনটা এন্ড করবো।
গুড মর্নিং ফ্রম কাশী বেনারস আশি ঘাট। তোমরা দেখতেই পাচ্ছ এই ঘাট, এই আশি ঘাটে আমরা টোটো করে এসেছি আমাদের হোটেল থেকে, হোটেল কৃষ্ণা লজ থেকে। আর এখানে এসে আমরা সুবাই বেনারস দেখছি, এখানে যে গঙ্গা আরতি হচ্ছে সকালবেলা, তারপরে কিন্তু সুবাই বেনারসের একটা অনুষ্ঠান হয় প্রতিদিন সকালবেলা। তো কাশী বিশ্বনাথ ধামে এসে আমাদের যাত্রা শুরু, আজকে প্রথম দিন, আজকে সুবাই বেনারস দিয়ে আমরা শুরু করছি। ঘড়িতে সময় আপডেট, এখন 5:30 বাজে। তোমরা বেনারসে ঘুরতে এলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সুবাই বেনারস দিয়ে বেনারসের যে ভ্রমণ যাত্রা সেটা শুরু করো। অর্ডার মোতাবেক আমাদের কাছে এসে গেল একটা বাটার টোস্ট, আর এটা কিন্তু মালাই টোস্ট। এসে গেছে আমাদের চা। আমরা কিন্তু এখন 1 নম্বর গেটের বাইরেটা দাঁড়িয়ে আছি। মণিকর্ণিকা ঘাট থেকে ঢুকে 1 নম্বর গেটই আছে।